6 নম্বর রুকন হচ্ছে সেজদা করা। সেজদা কাকে বলে? ও হচ্ছে ওয়াদউল আযাই সাবআ আলাল আরদ, 7টি অঙ্গকে মাটির উপর, জমিনের উপর রাখা। 7টি অঙ্গ জমিনে রাখতে হবে। ফি কুল্লি রাকাতিন মাররাতিন, প্রত্যেক রাকাতে 2 বার করে এটা করতে হবে, মানে প্রত্যেক রাকাতে 2টো সেজদা, প্রত্যেক রাকাতে 2টো সেজদা। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াসজুদু, ওয়াসজুদু, সূরা হজের আয়াত নম্বর 77 কি রয়েছে? ইরকাউ ওয়াসজুদু। আরো রয়েছে সূরা আলাকে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো। এবং এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে নির্দেশ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সুম্মাসজুদ, অতঃপর নামাজের ভিতরে সেজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান, স্থিরভাবে সেজদা করো। তাহলে সেজদাতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। সেজদাই পড়লো উঠলো, পড়লো উঠলো, পাখির ঠোকর দিয়ে দানা খাওয়ার মতো এই সেজদা হবে না। এই সেজদা, এই নামাজকে মুনাফিকদের নামাজ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এই হচ্ছে মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ। হ্যাঁ, ইয়ানকুরু আরবান, 4টা ঠোকর মারে পাখির মতো, বুঝলেন? আসরের নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে, বা ফজর নামাজ শেষখানে উঠছে আর ধাই ধাই করে, বা যে কোনো নামাজে, নামাজ হবে না। এগুলো হয় মুনাফিকদের নামাজ, আর না হলে মূর্খদের নামাজ, যে তরিকায় জানা নামাজ পড়ার, আর না হলে মুনাফিক। দুনিয়ার কাজে ঠিক আছে, ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে সেট করছে, রাজমিস্ত্রি হইলে অথবা যে কোনো কাজ, নিজের গাড়ির কাজ করছেন ইত্যাদি, আপনি কি ওই রকম ঠকামি করে করছেন যে 1 কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপ রাস্তা পড়ে থাক? কখনো করবেন না আপনি। তো হয় মুনাফিক, দিনের ক্ষেত্রে অবহেলা, নামাজের ক্ষেত্রে অবহেলা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও ঠিক আছে, আর না হলে মূর্খ, নামাজ পড়তে জানে না। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, সেজদা করো এমনকি সেজদা অবস্থায় ধীর স্থির হও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লম্বা সেজদা করেছেন, এমন সেজদা করেছেন সাহাবীরা মানে উঠবেন না সেজদা থেকে, কত লম্বা সেজদা করেছেন। এই 3 শুধু তসবিহ করা, এটা তো সর্বনিম্ন সেজদা, একবারে সর্বনিম্ন সেজদা। বরং উচিত 9 বার 10 বার করে তসবিহ পড়া, এটা হচ্ছে মোটামুটি মধ্যম সিজদা। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে, তেমন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন ধীর স্থিরতার সাথে। বুখারীর হাদিস। 7টি অঙ্গ কি কি? আল জাবহাতু আল আনফু, কপাল এবং নাক, দুটো মিলিয়ে একটা, মুখমণ্ডল আর কি, মুখমণ্ডল, কপালও লাগাইতে হবে, নাকও লাগাতে হবে, শুধু নাক লাগালে হবে না, নাক কপাল দুটো মিলে এক। ওয়াল ইয়াদান, দুটো হাত, কয়টা হলো? 3টে। আর রুকবাতান, 2 হাঁটু। ও আতরাফাল কাদামাইনি, আর 2 পায়ের অগ্রভাগগুলি, দুটো পা এভাবে খাড়া হবে। দুটো পা পুরো যেহেতু থাকে না সেজদায়, সেজন্য কি বলা হয়েছে? অগ্রভাগ, জি, সামনের দিকে। ফালাবুদ আইয়াসজুদ আলা কুল্লি ওয়াহিদ মিন হাযিহিল আযাই সাবা, এই 7টি অঙ্গের প্রত্যেকটির উপর সিজদা করতে হবে। তাহলে সিজদায় যাওয়ার পর অনেকে যে পা উঠিয়ে নেয়, এদিকে মাথা যখন সিজদায় পড়ে মাটিতে, তখন এদিকে পাগুলো পিছন থেকে একটু করে চেড়ে নেয়, উঠিয়ে নেয়, হবে না, সিজদা হবে না। যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায়, কখনো যদি ভুলবশত উঠে গেছে, চট করে রেখে দেন তাড়াতাড়ি। এক কথায় সিজদার অবস্থায় এই 7টি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে। যারা নর্মাল সিজদা করতে পারছে, কেউ চেয়ারে নামাজ পড়ছে, তার তো হয় না, ঠিক না? যে বসে নামাজ পড়ছে 7টি অঙ্গ তো ঠেকাইতে পারে না, সে মাজুর, তার ওজোর আছে সেজন্য। কিন্তু একজন লোক সিজদা মাটিতে করতে পারবে, সে চেয়ারে পড়লে হবে না নামাজ। তো সিজদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না, ধরেন কুরসির নামাজের বেশ কিছু হুকুম আহকাম, বিধিবিধান রয়েছে। আমি চেয়ারে নামাজ পড়েছেন, অত কিছু বুঝেন না, চলবে না। অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়া লোকদের, দাঁড়াবার সময় শুধু দাঁড়াইতে পারেন না, সুতরাং কি করতে হচ্ছে আপনাকে? বসে নামাজ পড়তে হচ্ছে, চেয়ারে বসে। কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন, সেজদা করতে অসুবিধা নেই। তাহলে কি করতে হবে? চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে? মাটিতে সেজদা করতে। এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না, তো চেয়ারে বসে পড়ছি। তো দাঁড়াইতে পারেন না, ওখানে আপনার ওজর মানবে আল্লাহ। কিন্তু আপনি বসতে পারছেন, তো বসে আপনাকে সেজদা করতে হবে। যেখানে আপনি মাটিতে বসতে পারছেন, মাটিতে সেজদা করতে পারছেন, কপাল রাখতে পারছেন, তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন, এরকম নামাজ হবে না। বুঝতে পারছেন না? একটা লোক দাঁড়াইতে পারছে,
এর বিপরীত দাঁড়াতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না, তাহলে চেয়ার পেছনে রাখুক, হ্যাঁ সেজদার সময় চেয়ারে বসে যাক, কিন্তু তাকে দাঁড়াবার সময় কি করতে হবে? দাঁড়িয়ে তাকে সূরা পড়তে হবে, জি সানা পড়তে হবে ইত্যাদি। সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে, এটা চলবে না। পঞ্চম রকম হচ্ছে আল জালসা বাইনা সাজদা, দুই সেজদার মাঝখানে বৈঠক, দুই সেজদার মাঝখানে বসতে হবে। সেজদা করলেন আবার ধাঁই সেজদা চলবে না, দুই সেজদার মাঝখানে ওরা সোজায় বসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইরফা হাত্তা তাতাদিল জালিসান, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসো। প্রথম সেজদা থেকে উঠে সোজা স্থির ভাবে বসো, বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইযা রাফা রাসা মিনাস সুজুদ, সিজদা থেকে যখন মাথা উঠাতেন, লাম ইয়াসজুদ, অতক্ষণ সিজদা করতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া কায়দান, যতক্ষণ সোজা হয়ে না বসে যেতেন। সোজা হয়ে আবার বসেন আপনি সিজদা থেকে, রাওয়াহু মুসলিম। সিজদা থেকে উঠলো, আল্লাহু আকবার, আবার সিজদা চলে গেল, হবে না। এবার মাথা ঝুঁকে আছে, মাটির দিকে ঝুঁকে আছে, হবে না। একটাই সিজদা করতে হয়, আর এক সিজদাতে নামাজ হয় না, দুটোই সিজদার রুকুন। কত লোকের যে এরকম নামাজ হয় না, এক তো বেনামাজি এই মুসলিম উম্মতের শতকরা 95 জন, আর যেগুলো নামাজি তাতে এরকম মাইনাস হইতে হইতে, হ্যাঁ কিছু আছে মুনাফিকি নামাজি, তাড়াহুড়ার নামাজি, কিছু আছে বেদাতি নামাজি, বেদাত দিয়ে শুরু করে, নামাইতো দিয়ে শুরু করে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম দিয়ে শুরু করে, জায় নামাজের দোয়া দিয়ে শুরু করে, শেষখানে মোনাজাত করে। কত যে নামাজিগুলো ক্যান্সেল হয়ে যাবে, সব ফেল, বাকি যে কয়টা বাঁচবে আল্লাহ পাক ভালো জানে।